وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ولا ولد له ولا والد له ولا مثل له ولا مثال له ولا مقاضم له ولا مقارن له ولا مساوي له ولا مضارب له ولا مقابل له ولا مساوي له. ونشهد أن سيدنا وسندنا وطبيب أرواحنا ومولانا محمدا عبد الله ورسوله، أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. من جاء بالحسنة فله عشر أمثالها، ومن جاء بالسيئة فلا يجزى إلا مثلها وهم لا يظلمون. وقال النبي صلى الله عليه وسلم: من صام رمضان ثم أتبعه ستا من شوال كان كصيام الدهر، أو كما قال النبي صلى الله عليه وسلم. وقال الله تعالى: ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما.
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى صلوا عليه وآله. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم إني أعوذ بك من شر لساني ومن شر فهمي ومن شر السمع. শুকরিয়া মহান রব্বুল ইজ্জতের দরবারে যে রব্বুল আলামিন আমাকে আপনাকে রমজানের পর শাওয়াল মাসের প্রথম জুমা পর্যন্ত হায়াত দারাজ করেছেন। এজন্য আমরা মসজিদে আজকে জুমার নামাজের উদ্দেশ্য করে আসতে পারছি, বসতে পারছি। জন্য মালিকের দরবারে অন্তরের স্থল থেকে মহব্বতের সহিত কালিমাতুশ শুকরিয়া আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। একটা রমজান মাস পেয়েছিলাম, বিদায় নিয়ে চলে গেছে। রমজানের পরে এই দোয়া করা, আল্লাহ তুমি আমাকে আরেকটা রমজান দান করিও, আমাকে আবারও সেহরি করার তৌফিক দান করিও, আমি অদমকে আবারও ইফতারি করার তৌফিক দান করিও। আল্লাহ আবার ওই নেকির ভান্ডারের সম্মুখীন আমাকে করিও। একটা আদায় করলে এগুলো 70টা সওয়াব। সুবহানাল্লাহ। ওই জিন্দেগি, ওই আমলওয়ালা একটা মাস আল্লাহ তুমি আমাকে আবারও দান করিও। এই দোয়া বেশি বেশি করা। আল্লাহ যেন আমাকে আপনাকে আগামী বছরও আমাদের নসিবে আল্লাহ রমজান মাস রাখেন এবং ভরপুর ইবাদত করে মালিকের কাছ থেকে ক্ষমা নিয়ে যেন দুনিয়া থেকে বিদায় নিতে পারি। বলেন আমিন। আল্লাহ তাআলা রহমান, আল্লাহ তাআলা রহিম। আল্লাহ তাআলা পৃথিবীকে সাজাইছেন, সৃষ্টি করছেন মাখলুকুল। যত কিছু আল্লাহ তাআলার আছে আমরা দু চোখে দেখতে পাই অথবা না পাই, অগণিত মাখলুক আল্লাহ সৃষ্টি, ঠিক কিনা? 18,000 মাখলুকাত শুনছি না আমরা? এটা একটা শ্রুতি মাত্র, মানে শোনা মাত্র, কিন্তু কোনো হিসাব নাই। এমনও বিশ্বের ভিতরে, পৃথিবীর ভিতরে এমনও জায়গা আছে যে জায়গায় এখনো বিজ্ঞান পৌঁছাইতে পারে নাই, আছে না? তাহলে সেখানকার মাখলুককে কিভাবে আপনি হিসাব করবেন? আর কোন হাদিসে তো নির্দিষ্ট ভাবে উল্লেখ নাই যে 18,000 না 17,000 না 20,000। এমনও জায়গা আছে যে জায়গায় অগণিত মাখলুক আল্লাহ থেকে গেছে, যার হিসাব বিজ্ঞান কেন অন্য কিছু কিয়ামত পর্যন্ত হিসাব মিলাইতে পারবে না, ঠিক কিনা? এজন্য আল্লাহ তাআলা অগণিত অসংখ্য মাখলুক আল্লাহ সৃষ্টি করেছে, যার কোনো শেষ আমাদের জানা নাই, যার সংখ্যা আমাদের জানা নাই। এই মাখলুক আল্লাহ সৃষ্টি করে একটা বিষয় বানাইছে, একটা জিনিস বানাইছে। এই জিনিসটার নাম ভালোবাসা, মহব্বত। এই জিনিসটার নাম কি? মহব্বত। যে মাখলুক তো বানাইলাম, বিশেষ করে মানুষ বানাইলাম, আর মানুষ তো একজন না, একজন না একাধিক। দুনিয়া শুরু থেকে আসতেছে যাইতেছে, আসতেছে যাইতেছে, আসতেছে যাইতেছে, আসতেছে যাইতেছে, আসবে কিয়ামত পর্যন্ত যাইতে থাকবে, ঠিক কিনা?
একজন মানুষ না দুনিয়ায়, আল্লাহ অনেক মানুষ বানাইছে। শুধু মানুষ না, এমন ভাবেও অনেক মাখলুক বানাইছে যারা নিজেদের ভিতরে ভালোবাসা, সম্প্রীতি, মহব্বতের একটা স্তম্ভ তৈরি হয়, ঠিক কিনা? আল্লাহ তাআলা মানুষ বানাইলে, অন্যান্য মাখলুক বানাইলো, একে তো অপরের প্রতি একটু মুহতাজ থাকতে হয়। আমরা একাকী কি জিন্দেগি পার করতে পারবো? কারোর কাছে যাব না, কোনো বিষয় সবকিছু আমি নিজে নিজে ম্যানেজ করে চলবো, পারবো কেউ? পারবো না। সিম্পল একটা উদাহরণ দেখেন, আমাদের সমাজটা আল্লাহ কোটিপতি, ধনী, গরিব, ফকির, মিসকিন, এতিম, কত শত মানুষ রং বেরঙে আল্লাহ সাজাইছে না? এভাবে না সাজাইলেও দুনিয়া চলবে না। মনে করেন সিম্পল একটা উদাহরণ, আজকে রাত্রেবেলা আমরা সবাই স্বপ্ন দেখলাম আমাকে আল্লাহ তাআলা 2 কোটি টাকার মালিক বানাই দিয়েছে। সবাই একেবারে কেউ বাদ নাই। কি দেখছি? স্বপ্ন দেখছি। সত্যি সত্যি ঘুমেতে উঠে দেখি যে আমার ঘর ভরা টাকা আর স্বপ্ন তো ভরে গেছে, টাকা আর স্বর্ণ দিয়ে ভরে গেছে। এখন যে ব্যক্তি সবজি বিক্রেতা, সকালবেলা সে উঠে ঘুম থেকে ফজরের নামাজ পড়ে সবজির খোঁজে বের হয়ে পাইকারি রেটে সবজি কিনে বাজারে নিয়ে খুচরা রেটে বিক্রি করে, এই ব্যক্তি 2 কোটি টাকার মালিক আচমকা হয়ে গেলে সে কি পরের দিন সবজি বিক্রি করতে বাজারে যাবে? যে ব্যক্তি দোকানদার, মুদি দোকান ব্যবসা করে, এই ব্যক্তি রাত্রেবেলা হঠাৎ করে যদি 2 কোটি টাকার মালিক হয়ে যায়, সকালবেলা ঘুম থেকে উঠে খেয়ে না খেয়ে কষ্ট করে যে কর্মচারীর বেতন দিয়ে ওই যায় মুদি দোকান খুলবে? খুলবে না। যে ব্যক্তি রিক্সা নিয়ে সকালবেলা বের হয় রিজিকের আশায়, এই ব্যক্তি যদি রাত্রেবেলায় 2 কোটি টাকার মালিক হয়ে যায়, এই ব্যক্তি সকালবেলা কষ্ট করে ভাড়া করে গ্যারেজ থেকে রিক্সা নিয়ে বাইরে বের হবে? হবে না। এখন আসেন, আপনিও 2 কোটি টাকার মালিক, আমিও 2 কোটি টাকার মালিক। একজন সবজি বিক্রেতাও 2 কোটি টাকার মালিক, মুদি মালামাল বিক্রেতাও 2 কোটি টাকার মালিক, রিক্সাওয়ালা, গ্যারেজওয়ালাও 2 কোটি টাকার মালিক হয়ে গেল। কেউ তো ঘর থেকে আর রিক্সা নিয়ে বের হবে না, সবজি কিনতে আর ওই রহিমপুর বাজারে যে কিনে এনে বাড়িখালি বাজারে আর বসবে না। কেউ তো মুদি দোকান খুলে, এই চায়ের দোকান খুলে যায় আর সকালে বসবে না। তাহলে আপনার প্রয়োজন পড়বে এখান থেকে এখন ঢাকায় যাওয়া, গাড়ি পাবেন, বাস পাবেন রাস্তায়? বাস ড্রাইভারও তো 2 কোটি টাকার মালিক, সেও তো চিন্তা করছে 2 কোটি টাকা ভাঙি খাইলে আমার জীবন শেষ, আমার জিন্দেগি শেষ। কেউ এই রোদের ভিতরে ওই রিক্সা নিয়ে আর গাড়িটা নিয়ে বের হবে? আমার আপনার জীবন চলবে নাকি থমকে যাবে? দাঁড়িয়ে যাবে না? জিন্দেগি আর সামনে চলবে? চলবে না। আপনার ক্ষুধা লাগছে, সকালে তো রান্না তো করতে হবে, টাকা তো আর খাওয়া যাইতো না, যাইতো নি? টাকা তো আর খাওয়া যাবে না, কাঁচা চালাই সবাই টাকা খাইলে তো পেট ভরবে না। তাহলে আপনার তো সকালবেলা বাজার করে এনে বিবির কাছে দেওয়ার পর বিবি তো রান্না করে আপনার সামনে খানাটা পরিবেশন করবে, ঠিক কিনা? সবজি বিক্রেতা যদি 2 কোটি টাকার মালিক হয়ে সবজি আর নিয়ে বাজারে না যায়, তাহলে আপনি কি বাজার করে আনবেন আর বিবির কাছে কি দিবেন? বিবি কিভাবে আপনার খাবার প্রস্তুত করে আপনার সামনে পরিবেশন করবে? আপনি কিভাবে খাবেন? টাকা তো আর খাওয়া যায়। ব্যাপারটা বুঝছেন? তাহলে একে অপরের প্রতি মুহতাজ, একে অপরের প্রতি দায়িত্বশীল এবং একে অপরের কাছে দায়বদ্ধতা অবশ্যই আছে। এই জন্য মালিক এই গোটা বিশ্বকে, মালিক এই গোটা সমাজকে, মালিক এই গোটা পরিবেশ থেকে এমন ভাবে সাজাইছে যেন সুন্দরভাবে মৃত্যু থেকে মিনাল উইলদি ইলাল মাউত পর্যন্ত যেন কোন জায়গায় আমার বান্দা কোনো কিছুতে না থেকে যায়। এজন্য আল্লাহ এক শ্রেণী মানুষকে ধনী বানাইছে, এক শ্রেণীর মানুষকে দরিদ্র বানাইছে, এক শ্রেণীর মানুষকে রিক্সাওয়ালা বানাইছে, এক শ্রেণীর মানুষকে আল্লাহ সবজি বিক্রেতা বানাইছে, এক শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা মুদি দোকানদারি করার জন্য বানাইছে। এভাবে আল্লাহ দুনিয়ায় যেখানে যে শ্রেণীর মানুষ যেভাবে দরকার আল্লাহ সেভাবেই সাজাইছে। সুবহানাল্লাহ। কি মালিক পাইছি আমরা, কি আল্লাহ পাইছি আমরা। আর অন্যান্য ধর্মাবলম্বীরা তো মালিক নিজে হাতে বানায়, ঠিক কিনা? মালিক কি বানায়? নিজে হাতে বানায় না। আর মালিক আমাদেরকে নিজে হাতে বানাইছে। আল্লাহু আকবার। আমাদেরকে নিজে হাতে বানায়া মালিক সাজাইছে ওইভাবে যেভাবে চললে চালাইলে বান্দাগুলা মৃত্যু পর্যন্ত যেন কোনো সমস্যা না হয়, সমস্যায় পতিত না হয়। এভাবে আল্লাহ সমাজটাকে, পরিবেশটাকে, দেশটাকে, গোটা বিশ্বকে আল্লাহ তাআলা এইভাবে সাজাইছে।
যেটা বলতেছিলাম, এই যে একে অপরের প্রতি যে মুহতাজ, একে অপরের প্রতি যে কিছু সময়ের জন্য দায়িত্ব বোধ, এটা এমনিতেই থাকবে না। একে অপরের প্রতি একটা জিনিসের বন্ধন যদি না থাকে, এটা আছে মহব্বত। এটা কি? আল্লাহ তাআলা একটা মহব্বত বানাইলেন, মহব্বত বানাইয়া এই মহব্বতটাকে ভাগ করলেন। কি করলেন? এই মহব্বতটাকে ভাগ করলেন, 100 ভাগে ভাগ করলেন। 100 ভাগে ভাগ করে একটা ভাগ দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত, পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যত মাখলুক আসবে যাবে, আসছে গেছে, চলছে চালাচ্ছে, যারাই আছে এবং যারাই আসবে কিয়ামত পর্যন্ত যা কিছু আছে, সব কিছুর ভিতরে ভালোবাসা, মহব্বত, এই সম্প্রীতির 1% আল্লাহ তাআলা বন্টন করে দিয়েছে। সুবহানাল্লাহ। কয় পার্সেন্ট? মাত্র 1%। এই মহব্বত জিনিসটার 1% এই সমস্ত মাখলুকের ভিতরে আল্লাহ তাআলা বন্টন করছেন। আর যে 99% বাকি আছে, কয় পার্সেন্ট? এই 99% মালিক নিজের জন্য রাখছেন। সুবহানাল্লাহ। কার জন্য? 1% বা রহমত, 1% ভালোবাসার মহব্বত যদি সমস্ত মাখলুকের ভিতরে ভাগ করে দেয়, তাহলে একজন আরেকজনের প্রতি আমরা কতটা সহানুভূতিশীল, আমরা কতটা মায়াবতী, আমরা কতটা ভালোবাসার বন্ধনে আবদ্ধ। শুধু একটা স্বামী আর স্ত্রীর দিকে তাকাইলেই দেখা যায়, একটা স্বামী একটা ছেলে মেয়েটাকে জীবনে দেখে নাই, জীবনে কথা বলে নাই, ওই মেয়েটা ছেলেটাকে কোনোদিন দেখে নাই, কথা বলে নাই। একটা মাত্র শব্দ উচ্চারণের মাধ্যম দিয়ে, কবুল উচ্চারণ শব্দের মাধ্যম দিয়ে, তাকে স্বামীর উপরে গ্রহণ করার মাধ্যম দিয়ে, একটা রাত অতিবাহিত হওয়ার মাধ্যম দিয়ে, পরের দিন সকাল স্ত্রী স্বামীর জন্য, স্বামী স্ত্রীর জন্য জীবন দিতে রাজি। ঠিক কিনা? একটা মাত্র রাতের জন্য। একজন স্বামী একজন স্ত্রীর প্রতি যদি এতটা আবেগময় ভালোবাসায় এভাবে আবদ্ধ হয়ে যায়, এই 1% ভালোবাসা শুধু তার জন্য না, সমস্ত মাখলুকের ভিতরে আল্লাহ বন্টন করে দেওয়ার পর এতটা ভালোবাসাময়ী, মমতাময়ী হতে পারে, তাহলে সেই আল্লাহ কত বড় দয়াময়, সেই আল্লাহ কত বড় দয়াময়। ছোট্ট একটা সিম্পল উদাহরণ দিই। আপনার কাছে আপনার এক গোলাম বা আপনার ছেলে, আপনার ছেলেই করেন, আপনার কষ্ট করে খায়ে পরে যে ছেলেটা মানুষ হয়েছে, যে মানুষটা বেড়ে উঠছে, বড় হয়েছে, এই ছেলেটা যদি আপনার এমন কোন কাজ করে, আপনার এগেইনস্টে যে, আপনার বিরুদ্ধে যে এমন কোন কাজ করে, যে কাজের প্রতি আপনি ক্ষুব্ধ হয়ে, রাগান্বিত হয়ে, তার প্রতি অসন্তুষ্ট হয়ে তেজ্য পুত্র করে দেয়, এমন বাবা আছে না? সন্তান পরিচয় একেবারে শেষ করে দেয়, এমন বাবা আছে না? অথচ মালিক দেখেন, এই প্রতিনিয়ত আমরা, মালিক ডাকতেছে, আই মসজিদে হাইয়া আলাস সালাহ, আই মসজিদে নামাজে হাইয়া আলাল ফালাহ। আমরা আসতেছি, মালিক বিধান একটা দিয়ে দিয়েছে কোরআন, এই বিধান দিয়ে জীবন জিন্দেগি চালা আমরা চালাইতেছি। মালিক প্রতিটা পরতে পরতে, প্রতিটা জায়গায়, প্রতিটা সময় একটা বিধান বেঁধে দিছে, আমরা ফলো করতেছি। বরঞ্চ এমনও শিরিকের মতো এমনও গুনাহে লিপ্ত হচ্ছি, যে শিরিকের বিপক্ষে মালিক সরাসরি ঘোষণা করছে, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিক। আরে বান্দা, দুনিয়ার ভিতরে যাই কিছু করছ না কেন, আমি আল্লাহ চাইলে মুহূর্তের ভিতরে তোকে সব ক্ষমা করে বিনা হিসাবে জান্নাতে দিতে পারি। কিন্তু শুনে রাখ আর জেনে রাখ, যদি শিরিকের মতো গুনাহে লিপ্ত হস, আমি আল্লাহ তোকে ক্ষমা করব না। এমন গুনার সাথে আমরা লিপ্ত হই কিনা? শিরকের মতো গুনার সাথে লিপ্ত হয় না? আরে ভাই, ঈদ গেছে আজকে, কালকে কালী মন্দিরের পূজায় যে পূজা দিছে, এমনও মুসলমান দুনিয়ায় আছে নাই? নাই? এমনও মুসলমান আছে কালীর মন্দিরে যায় পূজা দিতে, সেখানে দ্বিধাবোধ করে নাই। মুসলমান নাম করি, খোদার কসম, তুমি যে শিরক করছো, তওবা করে ফিরে আসলে মালিকের স্পষ্ট ঘোষণা, লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিক। এখনো সময় আছে, ফিরে আসো। শিরিক করে কবরে যেও না,
শিরিক করে যেও না। আমার কথা না, মালিকের কথা। শিরিক নিয়ে মরে গেলে আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করবে না। তোমার কাছে যে নিয়ামত দিছিল আল্লাহ, ঈমানের নিয়ামত, এটাকে একেবারে বিচ্যুত করে চিরস্থায়ী জাহান্নামে নিক্ষেপ করবে তোমাকে। আফসোস মুসলমান, এরপরও মালিক রাগান্বিত হন নাই। কি হয় নাই? কারণ কি? আল্লাহর ভিতরে কত পার্সেন্ট রহমত, কত পার্সেন্ট মায়া মহব্বত। আল্লাহ খুব যত্ন করে বানাইছে দোস্ত তোমাকে। খলাকতুকা বিয়াদাই, আরে বান্দা করে আমি নিজে হাতে বানাইছি। এই জন্য মালিক রাগ হয় নাই, সুযোগ দিচ্ছে। আল্লাহ চাইলে তো তোরা ওই কালির সামনে মাথা যখন ঠেকাইছো, ওই সময় থেকে চিরস্থায়ী ভাবে জাহান্নামে বানাই দিতে পারতো, পারতো না? নিঃশ্বাসটাকে বন্ধ করে দিতে পারতেন না? পারতেন। আল্লাহ দেয়, সুযোগ দিচ্ছে, দিতেছে তোমাকে, বুঝ দিতেছে। যদি বুঝো আলহামদুলিল্লাহ, কিন্তু মরার আগে যদি না বুঝো, একেবারে আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক বুঝদান করুক। সবাই বলি আমিন। যে কথা বলতেছিলাম, আল্লাহর ভিতরে কত পার্সেন্ট মহব্বত রাখছে আল্লাহ? কত পার্সেন্ট? 99%। এই জন্য আল্লাহ তাআলা সব সময় সর্বদিক দিয়ে, সব সময় চারিদিক দিয়ে, সব সময় সর্ব অবস্থায় আল্লাহ তাআলা চাই বান্দাকে মাফ করে দিতে। সুবহানাল্লাহ। কি চাই? বান্দাকে মাফ করে দিতে, ক্ষমা করে দিতে। আল্লাহ তাআলা চাই বান্দাকে একটা করবে 10টা দিতে। সুবহানাল্লাহ বলতেন না? আমার বান্দা কয়টা করবে? একটা। দেবে কয়টা? আমার বান্দা একটুখানি পরিশ্রম করবে, আল্লাহ এতটা দিবে। সুবহানাল্লাহ। এজন্য রমজান মাস দিছে, একটা রাখলে কয়টা সব? 70টা সব। দরকার কি? করছেন তো একটা, আরে প্রাপ্য তো একটা, 70টা দেবে কেন? মালিক চাই তোমাকে দিয়ে ভরপুর করে, তোমাকে উপহার উপরোধন দিয়ে, বোনাস আর বেতন দিয়ে ভরপুর করে, যাতে তোমার আর কোনো চাহনি না থাকে। কিন্তু আমরা চাই না। কি চাই না? আমাদের মন যদিও ছোট, আমাদের মন মানসিকতা এরকম না। আমরা সবসময় একজন আরেকজনকে ঠকাইতে চাই। কি চাই? একজন আরেকজনকে ঠকাইতে চাই। একজন আরেকজনকে ঠকাইতে চাই, তাও কতটা ঠকানো দেখেন। এক ইমাম সাহেব, ঈদের পরের দিনই তার সাথে সাক্ষাৎ, চোখের কোনায় পানি, সারাটা বছর কষ্ট করছে, রোজার মাস গেছে, অতিরিক্ত কষ্ট করছে। একটা আশা, একটা আকাঙ্ক্ষা থাকে ভিতরে যে তারাবির উসিলা করে বা রমজানের উসিলা করে কিছু হাদিয়া সে নিবে। ঠিক কিনা? থাকে না? আশা আকাঙ্ক্ষা থাকে না? আমাদের মন আর মানসিকতা আল্লাহ তাআলা কত ছোট, মানে কত ছোট, আল্লাহ রহমত পাওয়ার মতো কত নিকৃষ্ট। আমরা কি করি? ইমাম সাহেবের নাম দিয়ে হাদিয়া দিতে হবে, বোনাস দিতে হবে, নাম দিয়ে টাকা উঠায় কি করি? মসজিদ ফান্ডে কিছু রেখে দেয়, ইমাম সাহেবরে লামসাম করে কিছু বুঝ দিয়ে দেয়, আর কিছু কালেকশন বা কিছু ইমাম সাহেবের জন্য উঠাইতে গেলে কলিজা ফেটে যায়। মনে হয় যে এই 10,000 বা 20,000 পাইলে ইমাম সাহেব কোটিপতি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। ঠিক না? অবশ্যই একদিক থেকে একটু ভালো, অবশ্যই একদিক থেকে একটু ভালো, কারণ মাঝে মাঝে ইমাম সাহেবদের ভিতরে একটু এই আশঙ্কা বা এই টাকা পুরি বা এই বড় আসতে পারে, 30-40 হাজার টাকা পাইলে হয়তো কোটিপতি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এই জন্য আশা আকাঙ্ক্ষা নেই। সমাজের ভিতরে এমন কিছু মানুষ আল্লাহ তৈরি করে দিছে, যা এত টাকা ইমাম সাহেব কেন দিব? 40,000 টাকা পেয়ে গেলে তো ইমাম সাহেব কোটিপতি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। না না, এত টাকা দেওয়া যাবে না। ঠিক কিনা? নাই? আছে। আল্লাহ তাআলা আমাদের এই সমস্ত ছোট বড় মানসিকতা থেকে হেফাজত করুক। বলেন আমিন। একটা মাসালা শুনে রাখেন, শর্তুল ওয়াকিফি কা শর্তিন নাস। শর্তুল ওয়াকিফি কা শর্তিন নাস, উসুল। এটা হচ্ছে একটা উসুল। ইসলামের কোরআন হাদিসের পরিভাষায় একটা উসুল। উসুল বলা হয় মূলনীতিকে। আমরা অঙ্ক গণিত করি না, এই গণিতের কিছু উসুল থাকে, মূলনীতি থাকে। এই মূলনীতির আঙ্গিকে সূত্র থাকে, সূত্রের আঙ্গিকে অঙ্ক করতে হয়। সূত্র যদি একটু এদিক ওদিক হয়ে যায়, অঙ্কের উত্তর জীবনও মেলে না। ঠিক কিনা? যারা ম্যাথ নিয়ে পড়ালেখা করেন তারা বোঝেন না? একটা উসুল আরবি ভাষায়, একটা উসুল কোরআন হাদিসের, শর্তুল ওয়াকিফি কা শর্তিন নাস। দানকারী ব্যক্তির দান যে উদ্দেশ্যে হবে, ওই উদ্দেশ্যে সম্পূর্ণ খরচ করতে হবে। এটা কোরআনের আইনের মতো আইন। কিসের আইনের মতো আইন? কোরআনের কোন আইনকে মাইনাস করতে পারবেন আপনি?
মনে চাইলেই। তাহলে যে ব্যক্তি দানকারী, যে ব্যক্তি দান করলো, ওই দান করনেওয়ালা যে শর্তে দান করলো, যে খাতে দান করলো, সম্পূর্ণ ওই খাতে ব্যয় করা ফরজ, অন্য খাতে ব্যয় করতে পারবেন না। বুঝতে থাকলে আলহামদুলিল্লাহ। যে কথা বলতেছিলাম, আল্লাহ তাআলা চাই বান্দাকে অফারে মণ্ডিত করবে, বান্দাকে আল্লাহ তাআলা অফারে ভরপুর করে দিতে। একটা করলে 10টা দিবে। কয়টা দিবে? যেমন দেখেন আল্লাহ তাআলা সূরা আনআমের 160 নম্বর সম্ভবত আয়াতের ভিতরে বলতেছে, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। যে ব্যক্তি একটা ভালো কাজ করে, কয়টা? মান জাআ বিল হাসানা, যে ব্যক্তি একটা কাজ আল্লাহর সামনে পেশ করে, ফালাহু, তাকে আল্লাহ দেয় আশরু আমসালিহা, ওই সমপরিমাণ 10টা কাজের সওয়াব। সুবহানাল্লাহ। বাড়িতে করেন। একটা ভালো কাজ করলে কয়টা দেয়? একটা ভালো কাজ করলে মালিক 10টা ভালো কাজের সওয়াব দেয়। শুধু তাই না, আল্লাহ সূরা বাকারার ভিতরে বলতেছে, মাতালুল লাযীনা ইউনফিকুনা ফী সাবিলিল্লাহ কামাতালি হাববাতিন আমবাতাত সাবআ সানাবিলা ফী কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বা। কেউ যদি আমি আল্লাহর দান করা মাল থেকে 1 টাকা খরচ করে, কয় টাকা? কামাতালি হাববাতিন, এই 1টা টাকা কেমন যেন একটা দানার মতো। কিসের মতো? একটা ধানের বীজ আছে না, ধানের বীজ বা একটা সরিষার বীজ, এই একটা কামাতালি হাববাতিন, একটা দানার মতো। আমবাতাত, যে দানা, একটা দানা গজায়, একটা দানা থেকে চারা গজায়, সাবআ সানাবিল, এবং তার ভিতরে 7টা শীষ হয়। কয়টা? একটা ধান লাগাইলে একটা গাছ হয় না? একটা গাছের ভিতরে শীষ কয়েকটা হয় না? আল্লাহ বলতেছে আমবাতাত, সেটা গজায়, সাবআ সানাবিলা, 7টা শীষ নিয়ে, ফি কুল্লি সুমবুলাতিন, এবং প্রত্যেকটা শীষের ভিতরে মিআতু হাব্বা, 100 করে দানা। সুবহানাল্লাহ। প্রত্যেকটা শীষে 100 দানা। বুনছে কয়টা? বুনছে কয়টা? গাছ কয়টা? শীষ কয়টা? 7টা। একটা দানা বুনছে, একটা গাছ হইছে, 7টা শীষ বের হইছে। 7টা শীষে ফি কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বা, প্রত্যেকটা শীষে আল্লাহ তাআলা 100 করে দানা দিয়েছে। তাহলে বলেন একটা দানা থেকে কয়টা দানা হইছে? সুবহানাল্লাহ। একটা দানা বুনছে, একটা গাছ হইছে, 7টা শীষ বের হইছে। আর আমার কথা না দোস্ত, সূরা বাকারার ভিতরে আল্লাহ তাআলা নিজে কইতাছে, এই যে মাতালুল লাযীনা ইউনফিকুনা, ওই ব্যক্তির উদাহরণ যে খরচ করে আমওয়ালাহুম, তার মাল থেকে, ফি সাবিলিল্লাহ, আল্লাহ তাআলার পথে, তার জন্য উদাহরণ কামাতালি হাববাতিন, তার উদাহরণ ওই দানার মতো, ওই শস্য দানার মতো, আমবাতাত, যে শস্য দানাটা গজায়, সাবআ সানাবিলা, তার ভিতরে 7টা শীষ হয়, ফি কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বা, প্রত্যেকটা শীষের ভিতরে আমি আল্লাহ 100 দানা দান করি। একটা দানা থেকে একটা গাছ হয়, তার ভিতরে 7টা শীষ হয়, প্রত্যেকটা শীষে আমি আল্লাহ 100 দানা দান করি। সর্বমোট একটা দানা থেকে 700 দানায় উপকৃত হয়। 1 টাকা খরচ করবে মালিকের পথে, মালিক কয় টাকা দিবে? কয় টাকা দিবে? মালিক কয় টাকার সওয়াব দিবে? 700। তাহলে আল্লাহ তাআলা চাই বান্দাকে সব সময় অফার মণ্ডিত করে রাখতে, অফারের ভিতরে রাখতে। ঠিক এই সময়টাও মালিক একটা অফার আপনাদের সামনে নিয়ে আসছে। কবুল করবো তো ইনশাআল্লাহ? করবো তো ইনশাআল্লাহ? আসেন, কি অফার দিছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সামা রমাদান, মুসলিম শরীফের 1164 1164 নম্বর হাদিস। হাদিস অনেক হাদিস আছে, আরো অনেক কিতাবে আছে, আবু দাউদে আছে, নাসাই শরীফে আছে, অনেক হাদিসে আছে। আল্লাহ রাসূল বলেন, মান সামা রমাদান, যে ব্যক্তি রমজানের রোজা রাখলো, সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল, এবং রমজান শেষ হওয়ার পরে কোন মাস আসে? রমজানের পরে কোন মাস? শাওয়াল মাস। আল্লাহ রাসূল বলেন, সুম্মা, অতঃপর, আতবাহু, শাওয়ালকে অনুসরণ করে, সিত্তাম মিন শাওয়াল, রোজাকে অনুসরণ করে শাওয়ালের 6টা রোজাকে রাখে। কয়টা রোজা? 6টা রোজা রাখে। কানাকা সিয়ামিদ দাহরি,
তার এই 6টা রোজা কেমন যেন একটা বছরকে পরিপূর্ণতা দান করে। এই 6টা রোজা রাখলে কয়টা? একটা বছর। কয়টা বছর? একটা বছরে পরিপূর্ণ রোজা রাখলে যে সব হয়, আল্লাহ রাসূল বলেন কেমন যেন, এই হাদিসে কেমন যেন বলছে, একটু কম কম লাগে। পরের হাদিসে, একই হাদিসে আবু আইয়ুব আনসারী থেকে বর্ণিত, একই হাদিসে, মুসলিম শরীফের হাদিসে বলতেছেন, ফাকাদ কানা ফাকাদ সামা সিয়াম আদ-দাহরি কুল্লি। এখানে তাকিদের সহিত বলছে, পরের হাদিসে একেবারে পরপর দুই হাদিস। অবশ্যই অবশ্যই এই 6 রোজা যে রাখবে, আল্লাহ তাআলা গোটা বছরের রোজা রাখার সব তার আমলনামায় দান করবে। আল্লাহু আকবার। কয়টা রোজা? কয়টা রোজা? রমজানের। এখন আসেন কিভাবে একটা হিসাব করি আমরা। 6টা রোজা রাখলে এক বছরের রোজা কিভাবে? একটু আগেই বলছি, সূরা আন-নামের 160 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছে, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। যে ব্যক্তি একটা আমল করে, ভালো কাজ করে, আমি আল্লাহ তাকে একটার বদলতে 10টার বিনিময় দান করি। একটার বদলতে কয়টার বিনিময় দান করে? তাহলে আমরা এক মাস রোজা রাখছি না? এক মাসে কয় মাস হইলো? বুঝেন নাই? একে 10 হইলে এক মাসে কয় মাস? এক মাসে 10 মাস। তাহলে রমজান রাখছি, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমার আপনার আমলনামায় এক মাস রাখার বদলতে 10 মাসের সওয়াব উঠায় দিয়েছে। সুবহানাল্লাহ। এখন বাকি আছে কয় মাস? এক বছর না? এক বছর তো মালিক চাচ্ছে, আর 10 মাস রাখি, আর 2 মাস কেন ঘাটতি রাখবি? ছোট্ট একটা অফার দি, যদি অ্যাকসেপ্ট করতে পারো, যাক, পুরো জিন্দেগি প্রতি বছর যদি এক মাসের সাথে 6টা রোজা জিন্দেগি জুড়াইতে পারি, সারা বছর কিয়ামতের ময়দানে উঠে যখন আমলনামা হাতে দিবে, ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফায়াকুলু হা উকরাউ কিতাবিয়া। সূরা মাআরিজের ভিতরে আল্লাহ বলতেছে, যখন কিতাবটা ডাইনাতে দেওয়া হবে, আমলনামাটা এভাবে নিয়ে দৌড়াতে দৌড়াতে স্বজনের কাছে যাবে, বাবার কাছে যাবে, মার কাছে যাবে, স্বজনের কাছে যাবে, বন্ধুদের কাছে যাবে, এবং উকরাউ কিতাবিয়া, আরে আমার কিতাবটা পড়ো না, দেখো না কত সুন্দর আমল জিন্দেগি আমি দুনিয়ায় করেছি। সুবহানাল্লাহ। বাড়িতে করেন, সবার আমল তো ভালো। তাই কিয়ামতের ময়দানে যখন কিতাবটা হাতে দিবে, আমলটা, তখন দেখবে যে সারা জিন্দেগি রোজা রাখছি। কি রে, কি রোজা রাখছি? সারা জিন্দেগি বার রোজা রাখছি। তখন বিশ্বাস হবে না, কি রে, কি কয়, সারা জিন্দেগি তো আমি রোজা রাখি নাই, সবসময় তো রোজা রাখি নাই। শাওয়ালে 6 রোজা রাখছি, রমজানের রোজা রাখছি। ফেরেশতাকারী একজন ফেরেশতা আপনার নাম নিয়ে ডেকে ডেকে ঘোষণা দিবে, অমুকের পোলা অমুক, না নিরাশ হওয়ার কিছু নাই, তুমি না শাওয়ালে 6 রোজা রাখছিলা, রমজান রাখছিলা, আল্লাহ তাআলার পক্ষ থেকে অফার ছিল, শাওয়ালে 6 রোজা রাখলে তোমার পুরা বছরের রোজার আমলনামা তোমার উঠায় দিবে। এই 6 রোজা যদি মৃত্যু পর্যন্ত করে যাইতে পারি, রোজার পরপরই অভ্যাস আছে, এক মাস রাখছি, কষ্ট হইব না ইনশাআল্লাহ। এই এক মাসের পরে 6টা রোজার যদি অনুকরণ করতে পারি, 6টা রোজা যদি রাখতে পারি, তাহলে পুরা বছরের রোজার আমলনামা, রোজার সব আমার আপনার আমলনামায় মালিক জমা করে দিবে। এইভাবে যদি প্রতি বছর করতে পারি, দেখা গেল 60 বছর হায়াত পাইছি, 60 বছর এইভাবে রাখছি, 60 বছর তো না, 15 বছর তো মাইনাস, ঠিক কিনা? আহা, কত বলবো আল্লাহ নিয়ামতের কথা, আল্লাহ কত ভালোবাসেন। দেখেন 60 বছরের জিন্দেগির হায়াত আমাকে আপনাকে দান করছে। অনেকে তো বেশি আছে, হুজুর কি করেন, 60 বছর না তো, আমি তো অনেক বেশি পাইছি। আল্লাহ রাসূল বলেন, আমার উম্মতের গড় হায়াত 60 বছর। 60 বছরই আমরা ধরি, 60 বছরের প্রথম 15 মাইনাস রুফিয়াল কলাম আনিস সালাস, 3 ব্যক্তি থেকে কলম উঠায় নেওয়া হয়, অর্থাৎ আমলনামা লেখা হয় না। কয় ব্যক্তি? 3 ব্যক্তি। এর ভিতরে 1 নম্বর as-সাবিয়্যু, মানে নাবালেগ, 15 বছরের আগ পর্যন্ত কলম বসানো হয় না তার আমলনামার উপরে। 2 নম্বর নায়েম, ঘুমান্ত ব্যক্তি, ঘুমায় থাকলে কি হয় না, আমলনামা লেখা হয় না। 3 নম্বরে আল-মাজনুন, পাগল ব্যক্তি, তার কোনো আমলনামা নাই, পাগল ব্যক্তি আমলনামা নাই। কিন্তু এখন তো ববের পাগলের অভাব নেই, এই সমস্ত ববের পাগল না, বাস্তবিক যার মাথায় সমস্যা, বাস্তবিক যে পরিপূর্ণ পাগল, এই সমস্ত পাগল। দেখ, ওইদিকে আলোচনা না আমার, যেটা বলতেছিলাম যে আল্লাহ তাআলা 60 বছর জিন্দেগি দান করছে, প্রথম 15 বছর থেকে কলম উঠায় নিছে। এরপরে আসেন, আমরা প্রতিদিন তো কমপক্ষে কয় ঘন্টা ঘুমাই? 6 ঘন্টা ঘুমাই না আমাদের? 6 ঘন্টা ঘুমাই, তাহলে 40 বছরে যদি 6 ঘন্টা ঘুমাই, 10 বছর আসে। 10 বছর, 10 বছর ঘুমাই কাটাইলাম, 15 গেল মাইনাস, এখানে 10 গেল মাইনাস, থাকে কত? 25 গিনি 40 60 কত থাকে? আল্লাহু আকবার, 35 থাকে না?
25, 35, এই 35 বছরের জিন্দেগি যদি রোজা রাখতে পারেন, এইভাবে রমজানের পরে 6 রোজার অনুসরণ করতে পারেন, আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে আপনার আমলনামায় পুরা জিন্দেগি প্রতিটা দিন আল্লাহ তাআলা রোজার সওয়াব দেন। পুরা জিন্দেগি রোজা রাখছেন, পুরা জিন্দেগি রোজা রাখছেন, এই আমলনামায় উঠায় দিবে। যেটা বলতেছিলাম, 1 মাস রোজা রাখছেন, কিভাবে আমার সারা বছর হইলো 6, 1 মাস রোজা রাখার কারণে আল্লাহ 10 মাসের সব উঠায় দিছে। এইবার এই 6 রোজা রাখার সমীকরণ হচ্ছে 6টা করলে 6 10 কে, একটা করলে কয়টা? 10টা না? 6টা করলে 60, তাহলে ওইদিকে হইলো 10 মাস, বাকি থাকলে 2 মাস, 2 মাসে কয় দিন? 60 দিন। এই 6টা রোজার বদলে 60টা হইলো 12 মাস। 12 মাস হইল। এই সমীকরণ মিলায়া রোজা রাখবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা চাইতো, আল্লাহ তাআলা চাইতো ইখলাসের সহিত যদি রাখতে পারি, সারা জিন্দেগি রোজা রাখার সব আল্লাহ তাআলা আমার আপনার আমলনামায় উঠায় দেবে ইনশাআল্লাহ। রাখবো তো ইনশাআল্লাহ। এই শাওয়াল মাসেই শুধুমাত্র সময়, এই 6 রোজা একটা একটা ভেঙে রাখতে পারেন, একসাথে পারেন, যেভাবে ইচ্ছা রাখতে পারেন। কিন্তু আরেকটা মাসআলা, যেটা মহিলাদের জন্য অনেকের রোজা ছাড়তে হয়, তাই না? রমজান মাসে অনেকে রোজা ছাড়তে হয় না, অধিকাংশ রোজা ছাড়তে হয়। এটা আল্লাহ প্রদত্ত, এটা আল্লাহর পক্ষ থেকে হুকুম। এই 6 রোজা রাখবে ওই মহিলারা, আগে তার কাজা রোজাটা রাখতে হবে। বাসায় যে বলে দিবেন স্ত্রীদেরকে, আগে ওই যে কাজা হয়েছে রোজা, যে রোজা ছেড়ে দিছে রমজান মাসে, এই রোজা আগে রাখবে। কারণ ওটা রাখা ফরজ, ওটা রাখা কি? এটা নফল। নফল রাখতে যে ফরজ আদায় হইলো না, বছর পার হয়ে গেল, তাহলে দেখবেন যে কি গুনাহগার হয়ে যেতে হবে। এই জন্য আমাদের যেটা দায়িত্ব কর্তব্য, মহিলাদের, আমার মা বোনদের, আগে কি করতে হবে? ওই ছেড়ে ছুটে দেওয়া রোজা রাখতে হবে। এরপরে শাওয়াল মাসের এই 6 রোজা ইনশাআল্লাহ আমরাও রাখার আপ্রাণ চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত আমল দিয়ে জিন্দেগিটা, বিদআত মুক্ত আমল দিয়ে জিন্দেগিটা পরিপূর্ণ সাজানোর তৌফিক দান করুন। সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, আমাদের মাঝে একজন মেহমান উপস্থিত, আপনাদের সামনে কিছু কথা বলবে, আপনারা একটু মন দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। السلام عليكم ورحمة الله وبركاته.